প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। শুনুন, আমি একটা ছোট্ট ভিডিও করব। আহ, অনেক আগে এই জাতীয় ভিডিও করেছি। এখন আমার মনে হচ্ছে যে আমার সেই জাতীয় ভিডিও আরেকটা করার দরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্বন্ধে। আওয়ামী লীগ সম্বন্ধে আমি সবসময় বলেছি, আওয়ামী লীগের মধ্যে মাত্র মাত্র শতকরা 10 জন অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে শতকরা 90 জন ভালো। তারা সম্পূর্ণভাবে নিরপরাধ, তারা কোনো অপরাধ করে নাই। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার পান্না, আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আপনারা আওয়ামী লীগের অবদান ভুলে যাবেন না। আপনারা আওয়ামী লীগের অবদান ভুলে যাবেন না। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। যেই শতকরা 10 জন অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি দিন। কিন্তু যারা কোনো অন্যায় করে নাই, যারা কোনো অপরাধ করে নাই, তাদের যেন কোনো ক্রমেই কোনো শাস্তি না হয়, তাদের যেন কোনো ক্রমেই কোনো ক্ষতি না হয়। আওয়ামী লীগের যারা অন্যায় করেছেন, যেটা মাত্র শতকরা 10 জন, বাকি শতকরা 90 জন ভালো মানুষ, আপনার মতো আমার মতো ভালো মানুষ। তাদের যেন কোনো ক্ষতি না হয়, আর তাদেরকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। আওয়ামী লীগ নামে যদি নাও করে, তারা নতুন কোনো দল গঠন করতে পারেন, কিংবা তারা অন্য কোনো দলে যোগ দিতে পারেন, কিন্তু তাদের রাজনীতি করার অধিকার যেন ছিনিয়ে নেওয়া না হয়। সেটা হচ্ছে আমার অনুরোধ। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন 76 বছর বয়স্ক বৃদ্ধ লোক হিসাবে আমি তো এই দাবি, এই অনুরোধ আপনাদের কাছে করতেই পারি। আমি তো আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিলাম 1971 সালে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি তো আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিলাম। আমি তো এই অনুরোধ করতেই পারি। তো আমি আমার অনুরোধটা আরেকবার বলতেছি। আমার অনুরোধটা হচ্ছে, নিরপরাধদের যেন কোনো শাস্তি না হয়। এবং আমার বক্তব্য হচ্ছে, শতকরা মাত্র 10 জন অপরাধী, আমি দেখুন কি বলেছি, শতকরা মাত্র 10 জন অপরাধী, বাকি 90 জন আওয়ামী লীগ নিরপরাধ। শতকরা 90 জন নিরপরাধ, মাত্র 10 জন অপরাধ করেছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিন, অবশ্যই শাস্তি দিন।